আজকে এত দেরি হয়ে গেল। কি রে, তুই কি না খেয়ে চলে যাচ্ছিস? আর বলো না কুট্টি পিসি, আজকে এত দেরি হয়ে গেছে। ও তুমি চিন্তা করো না, আমি প্র্যাকটিসে গিয়ে খেয়ে নেবো। না না না, না খেয়ে গেলে হবে না, বড় বৌদি কিন্তু রাগ করবে। তুমি একটু মাকে বুঝিয়ে বলো, আমার আজকে খুব দেরি হয়ে গেছে, ওখানে সবাই ওয়েট করছে আমার জন্য। আমি যদি না পৌঁছাতে পারি তাহলে কি হবে? আচ্ছা শোন, সময় খাবার আনছে, তুই একটুখানি মুখে দিয়ে যা। তুমি দিদিভাইকে বলো আমার আজকে একদম সময় নেই। এই তো খাবার এসে গেছে। আর দিদিভাই খুব দেরি হয়ে গেছে, তুই বুঝতে পারছিস না আমার সময় নেই, বেরোতে হবে। বুঝতে পারছি, তুই খেয়ে যাবি। হ্যাঁ, তুই যা কাজ করছিস কর, আমি খাইয়ে দিচ্ছি তোকে। হ্যাঁ, আমি ওর কথা নেই, খেয়ে নে। এনে এটা খা। তো মা, তুই আমাকে একটা কথা বলতো, তুই না ক্লিয়ার? খালি পেটে কেউ খেলতে পারে? তোর কি মনে হয়? নে পুরোটা খা। সব নিয়েছি তো? আরে খা। উমা, একটা কথা বলবো? হ্যাঁ বলো। কিছু মনে করিস না, ছেলেটা বাড়ি ছেড়ে চলে গেল আর তোর কোনো হেলদোল নেই, তুই তোর খেলা নিয়ে মেতে আছিস। ব্যাপারটা কিরকম অদ্ভুত না? কুট্টি পিসি, আমার খুব দেরি হয়ে গেছে, আমাকে বেরোতে হবে। দাঁড়া উমা, আমি জানি উমা খেলাটা তোর কাছে খুব ইম্পর্টেন্ট, কিন্তু তুই একবার ওকে ফোন করে খোঁজ নিয়েছিস? জানতে চেয়েছিস ও কবে আসবে? জানি না বাবা, তোদের ব্যাপার স্যাপার আমি কিছু বুঝি না। ছেলেটা মন খারাপ করে বাড়ি ছেড়ে চলে গেল আর তোর কোনো তাপ উত্তাপই নেই। কুট্টি পিসি, উনি যেখানেই আছেন ভালো আছেন। তাছাড়া আলিয়া, খেলাধুলা এইসব থেকে উনি যতই দূরে থাকবেন ততই ওনার জন্য ভালো। উমা, তোর না সবেতেই বাড়াবাড়ি, জানিস তো? কে কখন কার কি ক্ষতি করবে তার জন্য অভি সারাক্ষণ এভাবে বাইরে বাইরে কাটাবে, এটা হতে পারে? দেখ দিদি ভাই, কে কখন ওনার ক্ষতি করতে চায় সেটা তো আমরা জানি না, তাই আমি ওনাকে বলেছি বাড়ি থেকে দূরে থাকতে। হ্যাঁ, এটা ঠিক যে ওনার সাথে আমার একটা অশান্তি হয়েছিল, কথা কাটাকাটি হয়েছিল। উনি হয়তো আমার উপর রাগ করেই বাড়ি থেকে চলে গেছেন, কিন্তু যা হয়েছে ভালোই হয়েছে। ওনাকে এখন আর বাড়ি ফেরার দরকার নেই, আমি ঠিক পরে ওনার রাগ ভাঙিয়ে নেব। সত্যি মা, আমি না তোর কথাগুলো মাঝে মাঝে কিছু বুঝতে পারি না, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি যে বড় মা খুবই আপসেট আছে। হ্যাঁ, আর তুই এখানে কি ভাবছিস, কি করতে চাইছিস, আমরা কেউ কিচ্ছু জানি না। হ্যাঁ রে উমা, তুই কি ভাবছিস বলতো? আমি শুধু এখন একটাই কথা ভাবছি, এই খেলাটাই আমাকে জিততে হবে। প্রিমিয়ার লিগে আমাদের টিমটাকে জিততে হবে, ব্যাস। আর আমি যদি একবার জিতে যাই তাহলে তো অভিমন্যু বাবুর আর আমার প্রতি কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, তাই না? যাকে, আমি এখন আর এসব নিয়ে ভাবতে চাই না। আমার লক্ষ্য শুধু একটাই, ট্রফিটা জেতা, আর এই বাড়ির সবাই আর অভিমন্যু বাবুকে প্রোটেকশন দেওয়া, ব্যাস। ব্যাস, এবারে আমার সঙ্গে উমার কিছু কথা আছে, তোমাদের কথা হয়ে গেছে, তোমরা এবারে এসো। আসবো মানে এটা কি? দেখছো যে ও খাবারটা খায়নি, পুরোটা খাক তারপর তো যাবো। খাবার খায়নি, কোনো অসুবিধা নেই। আরে আমার সঙ্গে কথা বলতে বলতে বাকি খাবারটা খেয়ে নেবে। ইয়ে কুট্টি পিসি, আমার সঙ্গে উমার কিছু কথা রয়েছে, সেটা আমাকে বলতে হবে। তা তুমি যদি কিছু না মনে করো, তুমি একটু সঙ্গে একে নিয়ে যাও। নিয়ে যাও কেন? দেখছো আমরা একটু উমার সঙ্গে কথা বলছিলাম, প্রবলেমটা কি তোমার? কোনো প্রবলেম নেই, বিষয়টা হচ্ছে আমার সঙ্গে উমার কিছু কথা রয়েছে, আর এই কথাটা এতটা ইম্পর্টেন্ট, আমাকে এক্ষুনি বলতে হবে, তা নাহলে অনেক দেরি হয়ে যাবে। আর শোনো, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, যতদিন প্রিমিয়ার লিগ চলবে তুমি কিন্তু উমাকে সাংসারিক বিষয়ে টানবে না। আমরা কোনো সাংসারিক কথা বলছিলাম না অরবিন্দু, আমরা উমাকে অভিকে নিয়েই প্রশ্ন করছিলাম। এক্স্যাক্টলি, আমরা নিশ্চয়ই সেটুকু বলতে পারি ওকে। দরকার নেই তো অভিকে নিয়ে, আমি সব সামলে নেবো। আর অভিকে আমি ঠিক বুঝিয়ে দেবো, মাথা গরম করবে না, সব একদম ঠিক হয়ে যাবে। আর দেখো, ও তো এমনি মাথা গরম ছেলে, এর আগেও তো বাড়ির লোকেদের উপরে মাথা গরম করে বাড়ি থেকে বেরিয়ে গেছে, আবার মাথা ঠান্ডা হয়েছে, বাড়িতে ফিরে এসেছে। সুতরাং টেনশনের কোনো কারণ নেই, আমি তো আছি। এদিকে এসো, এদিকে এসো, ধরো ধরো ধরো, চলো চলো চলো। একটু পরে 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 সব কথা হবে, আমি শুনবো, কিছু মনে করো না। উমা, প্র্যাকটিস সেশনের আগে আমাদের আরেকটা জায়গায় যেতে হবে, গেট রেডি। কোথায়? বিক্রমদেব চৌধুরীর বাড়িতে। ওনার বাড়িতে হঠাৎ যাব কেন? না মানে যা কাগজপত্র ছিল সব তো আমি সই করে দিয়েছি। হ্যাঁ, কাগজপত্র যা ছিল তুমি সব সই করো। অ্যাকচুয়ালি উনি তোমাকে নেমন্তন্ন করেছেন। উনি আমাকে নেমন্তন্ন করেছেন মানে?
জামাইবাবুর সামনে এত বড় খেলা, আমার মাথায় এত বড় একটা প্রেশার, এখন আমি প্র্যাকটিস না করে ওনার বাড়ি নেমন্তন্ন খেতে যাব? কি অদ্ভুত, মানে উনি হঠাৎ করে আমাকে নেমন্তন্নই বা করলেন কেন? আর তুমিও তাদের রাজি হয়ে গেলে? তুমি মাথা গরম করো না উমা, আমি মানছি এটা একটা অদ্ভুত আবদার, কিন্তু দেখো উনি আমাদের টিমের হাল ধরেছেন আর একদম শেষ মুহূর্তে এসে। তাছাড়া তুমি ওনার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, উনি যদি তোমার আমাকে যখন তখন নেমন্তন্ন করবেন আর আমাকে ওনার বাড়ি চলে যেতে হবে, তাই তো? আমি যেতে পারবো না জামাইবাবু, আমার প্র্যাকটিস আছে। তোমার এই প্র্যাকটিস সেশনটা উনি না থাকলে হতো? আচ্ছা তুমি একবার ভেবে দেখো, উনি যদি শেষ মুহূর্তে এসে আমাদের টিমে ইনভেস্ট না করতেন তাহলে কি আমাদের টিম প্রিমিয়ার লিগে খেলতে পারত? হ্যাঁ, কিন্তু উমা, আমরা কেউ ওনার এগেনস্টে এই মুহূর্তে যেতে পারবো না, আমাদের সেই ক্ষমতাটাই নেই। উনি উনি সমাজের একজন মান্যগণ্য মানুষ, ওনার একটা রেপুটেশন আছে উমা। আর দেখো উনি এখনো অবধি তো কোনো খারাপ ব্যবহার আমাদের সাথে করেননি। উনি তোমার সাথে মিট করতে চেয়েছেন, তুমি টিমের ক্যাপ্টেন, তুমি ওনার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, উনি চাইলে তোমার সাথে মিট সব 5 মিনিট প্লিজ উমা, 5টা মিনিট দাও, আমাদের টিমের জন্য এটা দরকার। প্র্যাকটিস সেশনের আগে জাস্ট 5টা মিনিট, বেশি মাখামাখি হবে। ভদ্রতা, কার্সি ভিজিট, প্লিজ আর দেরি করো না, তুমি রেডি হয়ে নাও। তোমার কথা আছে? হ্যাঁ, কথা তো হয়েছে, তোমার কথা জিজ্ঞেস করছিল। দাঁড়াও। কি হয়েছে নাকি? কেন কল করছিস? বলেছি তো যে হুটহাট কল করবি না। আচ্ছা ওদিকের কি খবর সেটা তো জানাবি, একজন তো উদ্গ্রীব হয়ে আছে তোর জন্য। উমা তো ওকে প্লিজ বল চিন্তা না করতে, আমি এখানে সবকিছু জমিয়ে নিয়েছি, ভলেন্টিয়ারিং এর কাজ পেয়ে গেছি, ডোন্ট ওয়ারি। লোকজনের সাথে র্যাপও তৈরি করে নিয়েছি, কেউ কোনো সন্দেহ করছে না, বুঝেছিস? আলিয়া টিমের একদম কাছাকাছি রয়েছি আমি, সবকিছু সেটেলড। আলিয়া কি করছে কি করছে না সবকিছু আমি দেখতে পারবো, প্রয়োজন পড়লে ওর ফোন হ্যাক করে নেবো আমি। কার সাথে কি কথা বলছে, কোথায় যাচ্ছে, কি করছে, সব মনিটর করবো আমি। কিন্তু শোন, তোরা বারবার আমাকে কল করবি না, বুঝেছিস? আরে ফোন করিস না বলে হয় নাকি? অভি তুই যেখানে আছিস রিস্ক তো একটা আছে, এটা তো মানবি, আমরা তো সবাই চিন্তা করছি। আমিও সেটা জানি, ভালোভাবে জানি। প্লিজ তুই উমাকে উতলা হতে বারণ কর। আর বললাম তো বারবার কল করিস না, এটা রিস্কি জোন একটা। আচ্ছা তোকে উমাই নিশ্চয়ই ফোন করতে বলেছে। কি বলছে? ও জিজ্ঞেস করছে তুমি কি আমাকে ফোন করতে বলেছো? হ্যাঁ, আমি বলেছি ফোন করতে। কি মুশকিল, আপনি একটা খবর দিচ্ছেন না, চিন্তা হবে না? উমা কি কথা হয়েছিল? বলেছিলাম না তুমি টেনশন করবে না। হ্যাঁ, আমি চিন্তা করব না, কিন্তু আগে আপনি আমার কথার উত্তর দিন। আপনি ঠিক আছেন তো? একদম ঠিক আছে উমা, একদম ঠিক আছে। শুনুন, আপনি কিন্তু সবসময় চোখ কান খোলা রাখবেন। আলিয়া কিন্তু খুব ডেঞ্জারাস। আপনি একেবারে বাঘের ডেরায় গিয়ে পড়েছেন। ও যদি কোনোভাবে জেনে যায় আপনি ওখানে আছেন, তাহলে ও কিন্তু আপনাকে প্রাণে প্রাণে মেরে ফেলতেও দুবার ভাববে না। অভিমন্যুবাবু দেখুন, আমি ওকে খুব ভালো করে চিনে গেছি। যাক, আমার সৌভাগ্য যে ফাইনালি তুমি ওকে চিনেছো। বারবার বলেছিলাম যে ওকে বিশ্বাস করো না করো না, কিন্তু তুমি তো এনিওয়েজ এখানে অল সেট। তুমি একদম চিন্তা করো না, এভরিথিং ইজ ফাইন, ওকে? উমা তুমি আমার উপর ভরসা রাখতে পারো। এরকম রিস্কি কাজ আমি অনেক করেছি, ইয়াং বেঙ্গলের কাজের সময় অনেককে সাহায্য করার জন্য এরকম রিস্কি কাজ আমি করেছি। সো একদম চিন্তা করো না, ওকে? সে আমি জানি, আপনি সাহসী আর আপনি পারবেন। উমা তুমি শুধু এই ভরসাটুকু আমার উপর রেখো। সবসময় গায়ের চড়ে কিছু হয় না, স্ট্র্যাটেজি করতে হয়, বুদ্ধি লাগাতে হয়। আর দেখো, বুদ্ধির জোরেই আমরা জিতবো, বুঝলে? আলিয়া টেরও পাবে না যে ওর টিমের থেকেই আমি ওর উপরে নজর রাখছি। আমি চ্যানেল তৈরি করে নিয়েছি উমা, আমি সব খবর পাবো, ওকে? একটা কথা, তুমি শুধু প্র্যাকটিসে কনসেন্ট্রেট করো। তুমি এখনো বাড়িতে আছো? বেরোনি এখন? হ্যাঁ, আমি তো বেরোনোর জন্যই রেডি হচ্ছিলাম, কিন্তু জামাইবাবু হঠাৎ করে আমাকে বললো যে আমাকে একবার বিক্রমদেব চৌধুরীর বাড়িতে যেতে হবে। উনি নাকি আমাকে ইনভাইট করেছেন। হ্যাঁ, অরবিন্দ আমাকে সেই কথাটাই বলেছে। আচ্ছা মানে ওই
বিক্রমদীপ চৌধুরী তোমাকে কেন বাড়িতে ডাকছে সেটা আমি বুঝতে পারছি না, বাট বি কেয়ারফুল। যখন উনি ডেকেছেন যাও, অরবিন্দ তোমার সাথে থাকবে, কোনো ভয় নেই। ঠিক আছে, তাহলে আমি যাব, কিন্তু আপনি কিন্তু সাবধানে থাকবেন। বাড়ির সবাই আমাকে ভুল বুঝছে, কাউকে তো আমি আপনার সম্পর্কে কিছু বলতেও পারছি না। কাউকে কিছু বলার দরকার নেই এখন উমা। কে তোমাকে ভুল বুঝছে বুঝছে না এসব এসব জাস্ট এখন ভেবো না। দাঁতে দাঁত চেপে এখন লড়াই করে যাও, বুঝেছো? ভালো থেকো উমা, এখন যেতে হবে, ছাড়ছি। ওকে শুনুন না, সাবধানে থাকবেন, আর সুযোগ হলে ফোন করবেন। ওকে, টাটা। সবকিছু তৈরি উমা, যুদ্ধ শুরু হয়ে গেছে, আমরা সবাই প্রস্তুত, আর কোনোভাবেই ফিরে তাকানো নয়। তুমি রেডি হয়ে নাও, আমি বাইরে ওয়েট করছি। আরে ওয়েলকাম ওয়েলকাম, গুড মর্নিং। মর্নিং, গুড মর্নিং। বসুন বসুন প্লিজ। ব্রেকফাস্ট তো করবেন, তার আগে বলুন কি খাবেন, চা না কফি? না না, আমরা কিছু খাবো না, থ্যাংক ইউ। কিছু খাবো না বললে হবে নাকি? প্রথমবার আমার বাড়িতে এসেছেন, কিছু তো খেতেই হবে, তাই না? আপনি যে এসেছেন, মানে আপনারা যে এসেছেন, আমি কি যে খুশি হয়েছি আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা অরবিন্দ বাবু, কাজকর্ম সবকিছু প্ল্যান মতোই হচ্ছে তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো অসুবিধা হচ্ছে না, সমস্ত নিয়ম মাফিক চলছে। আমার একটা প্রশ্ন ছিল, মানে আজকে আপনি হঠাৎ আমাকে বাড়িতে ইনভাইট করলেন কেন? মানে যা যা ফর্মালিটিস সব তো হয়ে গেছে। আসলে আজকে আমার প্র্যাকটিস আছে, আমার দেরি হয়ে যাচ্ছে, তাই যদি সরাসরি কাজের কথাটা আলোচনা করা যায় ভালো হয়। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা আপনার কখনো মনে হয়েছে আমি আপনাকেই কেন আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে বেছে নিলাম? মানে আমি যাতে আপনার কোম্পানিকে প্রমোট করতে পারি, তাই? শুধু কি তাই, আমার ব্যক্তিগত স্বার্থও তো থাকতে পারে। দেখুন, এসব মানে অপ্রয়োজনীয় কোনো বিষয় আমার বিশেষ কোনো আগ্রহ নেই। আপনি আমাকে অ্যাজ আ প্লেয়ার নিয়েছেন, আপনার কোম্পানির সাথে আমার একটা কন্ট্রাক্ট হয়েছে, আমি আপনার কোম্পানিকে প্রমোট করব। আর যেহেতু আপনি আমাদের টিমকে ফিনান্স করছেন, তাই আমি আপ্রাণ চেষ্টা করব ভালো খেলে টিমকে জেতানোর। মানে যদি এ বিষয়ে কোনো কথা থাকে তাহলে আমরা আলোচনা করতে পারি। না, আমার একটা স্বার্থও আছে, আমি আপনাকে বলতে চাই। কি বলতে চান? দেখুন, আমি আপনাকে আগেও বললাম আপনার ব্যক্তিগত বিষয়ে আমার খুব একটা আগ্রহ নেই। আমার মনে হয় আমাদের এবার ওঠা উচিত। না প্লিজ, আমার কথাটা শুনুন। আমার একটা ছোট বাচ্চা। মা, কোথায় গেছিলে মা? কোথায় গেছিলে? ব্রাদার কিপ এভরিথিং ইন দ্য স্টোর রুম। ওকে, লাঞ্চের পর আবার প্র্যাকটিস আছে, ইভিনিং আমরা সব কিছু গুছিয়ে নেবো। ওকে ওকে, টেক কেয়ার। ওকে, ফাস্ট। হ্যাঁ ব্রাদার, এত কিছু একসাথে নিয়ে গেলে তো পড়ে যাবে। কি আর বলবো দাদা, আলিয়া ম্যাডাম তো বললো সবকিছু একবার নিয়ে আসতে। ওকে গো ফাস্ট। রাস্কেল, তুমি আমার জিনিসপত্রগুলো ফেলে দিলে এখানে। সরি ম্যাডাম, আসলে আমার হাতে অনেক জিনিস ছিল তো। হোয়াট সরি? মুখে মুখে তর্ক করছো তুমি আমার। এই শোনো, তোমার কোনো আইডিয়া আছে জিনিসগুলো কতটা এক্সপেন্সিভ? এগুলো ব্র্যান্ডেড। কি হয়েছে ম্যাডাম, কি হয়েছে? এনি প্রবলেম? এই তোমরা কি করছো এখানে? প্রবলেম তো বটেই অজয়দা। কাদের এনেছেন এখানে? ক্রিকেটের জিনিসপত্রগুলো ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে পারছেন, এগুলো ফেলে দিয়েছিল এক্ষুনি মাটিতে। সরি ম্যাডাম, সরি, আমি দেখছি। এই
তোমাদের আগেই না বলেছি এই কাজে একটু রেসপন্সিবল হতে হবে? আরে তোমরা ভলেন্টিয়ার হতে এসছো, একটু দায়িত্ব নাও। ভলেন্টিয়ার হতে এসেছো নাকি ইয়ার কি মারতে এসেছো এখানে? হ্যাঁ, এরা নাকি আবার ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে। ওয়াও, ক্রিকেটের জিনিসপত্রগুলো তো ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে পারছো না তোমরা। এই শোনো, তোমাদের ভলেন্টিয়ার টিমের লিডার কে গো? হ্যাঁ, কে লিডার? স্বামী, মুত্তুস্বামী, লিডার অফ অল ভলেন্টিয়ার্স ম্যাডাম। তুমি তুমি কে? আর তুমি ওদিকে মুখ ঘুরিয়ে কথা বলছো কেন? মিনিমাম ম্যানার্সটুকুও জানো না নাকি তুমি? আচ্ছা, তুমি কি এটা জানো যে তুমি টিমের ক্যাপ্টেনের সাথে কথা বলছো? হ্যাঁ, অশিক্ষিত লোকজন যত সব, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো এখান থেকে। স্বামী, ম্যাডামের সাথে ঠিক করে কথা বলো। কি হলো? ঘোড়ো এদিকে। আরে ঘোড়ো। তোমাকে তো আগে এখানে কখনো দেখিনি। আর রুমালটা মুখে চাপা দিয়ে আছো কেন? সরাও ওটা। আরে কি হলো? সরাও। লিটল অ্যালার্জি ম্যাডাম, কোল্ড এন্ড কাফ। হোয়াট? এই দূরে যাও, দূরে যাও এখান থেকে। আচ্ছা, তুমি বুঝতে পারছো না বাকি সবাই তোমার থেকে ইনফেক্টেড হবে? No, no, madam, no problem. I take medicine. I take a double dose of vaccination with booster. Madam, sir, tell madam I'm totally fit. হ্যাঁ ম্যাডাম, ওদের রেগুলার চেক আপ হচ্ছে, আর তাছাড়া কোনো অসুবিধা হলে আমরা সরিয়ে দেবো, আপনি নিশ্চিন্তে থাকুন ম্যাডাম। Yes, madam. আচ্ছা ঠিক আছে। এই যে তুমি ভলেন্টিয়ার টিমের লিডার, একটা কথা কান খুলে শুনে রাখো। এখানে যদি কাজ করতে হয় তাহলে মন দিয়ে কাজ করতে হবে, আদারওয়াইজ কোনো ফাঁকিবাজি কিন্তু আলিয়া বোস একদম সহ্য করে না। Okay, madam. আন্ডারস্টুড? Yes, madam. আসলে এরপর থেকে যদি আমি এরকম কিছু দেখেছি, আমি কিন্তু এখান থেকে জাস্ট তোমাকে আউট করে দেবো। এই কথাটা তুমি তোমার টিমের বাকি মেম্বারসদের ভালো করে বুঝিয়ে দিও। ওকে? Okay, madam. আনস্মার্ট লোকজন যত সব। এই শোনো, তোমাদের বলেছিলাম না আলিয়া ম্যাডাম খুব মাথা গরম, ঠিক আছে? ঠিক করে কাজ করো। Okay, sir. Okay, sir. Thank you, sir. আরে স্বামীদা, তোমাকে তো একবার হাসতে দেখলাম না? On the way, brother. On the way. You don't waste time. You go, brother. আলিয়া বোস, তোমাকেও তাহলে বোকা বানানো চায়। বি রেডি, তোমার দিন ঘনিয়ে আসছে। মা, আমি তোমাকে আর কোথাও যেতে দেব না, কোথাও না। তিন্নিমা, তুমি বাইরে এলে কেন? তুমি ঘরে যাও, আমি আসছি। যাও, ঘরে যাও। না, আমি যাব না। আমি ভেতরে চলে গেলে যদি মা চলে যায়, আমি যাব না। তিন্নিমা ওরকম করে না। আমি তো বললাম আমি আসছি, তুমি ঘরে যাও, আমি এক্ষুনি আসছি। যাও মা, ভিতরে যাও। আমি কোথাও যাব না। মা যদি আমাকে ছেড়ে চলে যায়। তিনি ওরকম করে না। তুমি বাবার ভালো মেয়ে না? কথা শুনবে তো বাবা? বলো। না, আমি যাব না। তুমি ঘরে চলো, আমি ইভিনিং এ তোমার জন্য একটা টেডি বিয়ার আর একটা চকলেট তোমার জন্য নিয়ে আসবো। এখন ঘরে চলো, এসো আমার সাথে এসো। আমার চাই না টেডি, আমার মাকে চাই। তিন্নিমা ওরকম করে না। বাবার কথা শুনবে না তুমি? মনে আছে আমি কি প্রমিস করেছিলাম? মনে আছে? সেটা তো আমার আর তোমার সিক্রেট, তাই না মা? আমার কথা শুনবে তো? পাক্কা প্রমিস? পাক্কা, পাক্কা প্রমিস। তুমি চলো, ঘরে চলো, আমি এক্ষুনি আসছি। তুমি ঘরে যাও। আচ্ছা তিন্নিমা, হয়েছে। এসো এসো, ভিতরে যাও, আমি আসছি। আই এম রিয়েলি ভেরি সরি। আমার সত্যি খুব খারাপ লাগছে। বিক্রমবাবু, আমি বুঝতে পারলাম না।
আপনার মেয়ে আমাকে মা বলে ডাকলো কেন? আসলে কি বলুন তো, আমার মেয়ে তিন্নি আপনাকে ওর মা ভেবেছে। আসলে আপনার মুখের সাথে তিন্নির মা মানে আমার ওয়াইফের খুব মিল আছে। মিল বললে ভুল হবে, একদম হুবহু। না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই দেখুন, এ তো না না, দুটো আলাদা মানুষ কিন্তু চেহারার এত মিল। আচ্ছা, আপনার স্ত্রী এখন কোথায়? জানি না। হারিয়ে গেছে। আমার মেয়ে তিন্নি ওর মাকে না খুব মিস করে, খুব মিস করে ওর মাকে। আর আমি আমার মেয়েকে কথা দিয়েছি, আমি ওর মাকে ফিরিয়ে আনবো। প্রমিস করেছি আমার মেয়েকে, যেভাবেই হোক আমি ওর মাকে ফিরিয়ে আনবো।